ব্যাঙের রামেন তৈরি করে বেশ সাড়া ফেলেছে তাইওয়ানের একটি রেস্তোরাঁ। এটি খেতে আগে থেকেই বুকিং দিতে হচ্ছে ভোজন রসিকদের, আর গুনতে হচ্ছে ৬০০ তাইওয়ানিজ ডলার। স্যুপের মধ্যে আস্ত একটি ব্যাঙ, দেখতে যেমন লোভনীয়, খেতেও তেমন সুস্বাদু। সম্প্রতি ব্যাঙের রামেনটি তৈরি করেছে তাইওয়ানের ইউনলিন শহরের ইউয়ান রামেন শপ। এক বাটি ব্যাঙের রামেনের দাম ধরা হয়েছে ৬০০ তাইওয়ানিজ ডলার এবং প্রতিটির ওজন প্রায় ২০০ গ্রাম। শুধুমাত্র আগে থেকে বুকিং দেওয়া ব্যক্তিদেরই এটি পরিবেশন করা হয়। বড় চ্যালেঞ্জ হলো ব্যাঙ ধরা, তাই আমরা আগেভাগে বুকিং নেই। গ্রাহকরা যখন রামেন খেতে শুরু করে তখন তাদের শৈশবের কথা মনে পড়ে। সাহসী গ্রাহকরা এটি বেশ পছন্দ করছেন এবং বেশ সাড়া মিলছে বলে জানিয়েছেন লি ইউয়ান। সাবিকুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। ব্যাঙের রামেন তৈরি করে বেশ সাড়া ফেলেছে তাইওয়ানের একটি রেস্তোরাঁ। এটি খেতে আগে থেকেই বুকিং দিতে হচ্ছে ভোজন রসিকদের, আর গুনতে হচ্ছে ৬০০ তাইওয়ানিজ ডলার। স্যুপের মধ্যে আস্ত একটি ব্যাঙ, দেখতে যেমন লোভনীয়, খেতেও তেমন সুস্বাদু। সম্প্রতি ব্যাঙের রামেনটি তৈরি করেছে তাইওয়ানের ইউনলিন শহরের ইউয়ান রামেন শপ। এক বাটি ব্যাঙের রামেনের দাম ধরা হয়েছে ৬০০ তাইওয়ানিজ ডলার এবং প্রতিটির ওজন প্রায় ২০০ গ্রাম। শুধুমাত্র আগে থেকে বুকিং দেওয়া ব্যক্তিদেরই এটি পরিবেশন করা হয়। বড় চ্যালেঞ্জ হলো ব্যাঙ ধরা, তাই আমরা আগেভাগে বুকিং নেই। গ্রাহকরা যখন রামেন খেতে শুরু করে তখন তাদের শৈশবের কথা মনে পড়ে। সাহসী গ্রাহকরা এটি বেশ পছন্দ করছেন এবং বেশ সাড়া মিলছে বলে জানিয়েছেন লি ইউয়ান। সাবিকুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। ব্যাঙের রামেন তৈরি করে বেশ সাড়া ফেলেছে তাইওয়ানের একটি রেস্তোরাঁ। এটি খেতে আগে থেকেই বুকিং দিতে হচ্ছে ভোজন রসিকদের, আর গুনতে হচ্ছে ৬০০ তাইওয়ানিজ ডলার। স্যুপের মধ্যে আস্ত একটি ব্যাঙ, দেখতে যেমন লোভনীয়, খেতেও তেমন সুস্বাদু। সম্প্রতি ব্যাঙের রামেনটি তৈরি করেছে তাইওয়ানের ইউনলিন শহরের ইউয়ান রামেন শপ। এক বাটি ব্যাঙের রামেনের দাম ধরা হয়েছে ৬০০ তাইওয়ানিজ ডলার এবং প্রতিটির ওজন প্রায় ২০০ গ্রাম। শুধুমাত্র আগে থেকে বুকিং দেওয়া ব্যক্তিদেরই এটি পরিবেশন করা হয়। বড় চ্যালেঞ্জ হলো ব্যাঙ ধরা, তাই আমরা আগেভাগে বুকিং নেই। গ্রাহকরা যখন রামেন খেতে শুরু করে তখন তাদের শৈশবের কথা মনে পড়ে। সাহসী গ্রাহকরা এটি বেশ পছন্দ করছেন এবং বেশ সাড়া মিলছে বলে জানিয়েছেন লি ইউয়ান। সাবিকুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ।